সুধী দর্শক, আমি চলে আসলাম পুরা ধরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের আজকে সুন্দর একটা খবর দেব, যেটা শুনলে আপনারা অনেক অনেক খুশি হয়ে যাবেন। আমাদের উড়া তুরা ইউটিউব চ্যানেল থেকে আজকে এই যে দেখেন এত কিছু আয়োজন করা হয়েছে, এই যে এত কিছু আয়োজন করা হয়েছে, এগুলা 3000 অসহায় মানুষদের ইফতারি করানো হবে। ঠিক আছে, এই দিকে আরো আছে, দেখুন এখানে ড্যাগ আছে, এগুলো রান্না বান্না করা হবে। এবং কি এই জায়গায় আরো আছে অনেক কিছু, দেখেন এই যে আমরা কত কিছুর আয়োজন করছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা সবাই তাড়াতাড়ি আপনাদের বাড়ির পাশে আশেপাশে যত যা চিনা পরিচিত অসহায় মানুষ আছে সব ধরে ধরে খালি নিয়ে আসেন আজকের এই ইফতার পার্টির আয়োজনে। আর হ্যাঁ, এই ইফতার পার্টি কিন্তু আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা দিতে পারতেছি। তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে ওতে ক্লিক করে দেন, যাতে এরকম ইফতার পার্টি আমরা আরো দিতে পারি। এই মুহূর্তে যারা আপনারা আমার লাইভটি দেখতেছেন সবাই তাড়াতাড়ি পুরো ধরা শেয়ার করে দেন, যাতে আমরা আপনাদের আরো অনেক কিছু দিতে পারি, অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি। এমনকি 3000 গণমানুষকে মানে গণহারে ইফতার করানো হবে। তো তাই তাড়াতাড়ি সবার কাছে ভিডিওটি পৌঁছে দেন, যাতে সবাই খবর দিতে পারে। আপনারাও কিন্তু চলে আসবেন আমাদের ইফতার। হ্যাঁ, তো শুনে নিতে পার না না এই তোরা কি শুরু করছিস? হ্যাঁ, কালকে আমার বোনের বিয়ে গেছে, আমি এই ডেক পাতলে সব সুন্দর করে ধুয়ে এনে শুকা দিয়ে রাখছি। এটা কি শুরু করছিস? আরে আপা হচ্ছে কি এর কন্টেন্ট বানাই দাও। হ্যাঁ ইউটিউব কিসের কন্টেন্ট, কিসের ইউটিউব? আরে আপা তুমি এলে বুঝবা না, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলে আমরা সুন্দর সুন্দর অসহায় মানুষদের সাহায্য করবার চাই, আবার ওই যে মানুষদের ইফতার করবার চাই, ইফতার করাবার চাই। চ্যানেলের নাম হচ্ছে উড়া ধরা, উড়া ধরা। এই থাম। এই শোন, এই বাটপারি করে আর কয়দিন চলবি? হ্যাঁ, সময় আছে এখনো, ভালো হয়ে যায়। এসব কি উড়া দুরা লাগাইছস, সেগুলো বন্ধ কর। এই যা ভাই, এই যে আমাকে বিপক্ষে গেলাগা শুনো, আমরা যাই করি নাকি টাকা ইনকাম মানে ইনকাম তো করতেছি। হ্যাঁ, বেগাতা বইলে নাই। ও ইনকাম শুরু করছ তাই না? খারা ইনকাম করাইতেছি। আব্বা, ও আব্বা লাঠি নিয়ে আসতো, দেখো এই দুই বাটপারি কি আই গেলি কে আজকে? ইনকাম করবি তাই না? আমার টাকা পেলে সুখা দিয়ে রাখছি, এগুলা দেখে ইনকাম করবা যায় না কথা। কি যে দিন পড়ছে পুলা, এখন কি বাটপারি শুরু করে দিছে? আরে লাবণ্য, কি হয়েছে? চিৎকার করতেছিস কেন? আর কইস না, কি হয়েছে জানোস? ওই যে দিহান বাটপার আছে না, ওই বাটপার কি করছে আমগরে এখানে আয়সা নিয়ে, এই যে পরশুদিন আমার বড় বোনের বিয়ে গেল, সেই যে ডেকোরেশনের জিনিস ধুয়া টুয়া এখানে সোফা দিয়ে রাখছে, ওগুলা ভিডিও করে দেখাইতাছে। কি সে রিট পার্টি করব, ওগুলা মানুষে দেখে ভিউ কামাই করবো, কেমনটা লাগে কত? ও বিয়ে গেছে তোর বড় বোনের, আর ফায়দা লুটতেছে দিহান। ডেকোরেশনের সব ডেক টেক দেখায় বলতেছে আমি ইফতারি পার্টি করলাম। সি 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 সি, সি দিহান এরকম? আরে হ, আমিও তো এটাই কই। শোন, এখনকার মানুষ, শিক্ষিত মানুষরা ইউটিউব চ্যানেল খুলে ওই ব্লগ বানায়, তারপরে তো কন্টেন্ট দেয়। তাহলে ও যে কাজ করতেছে, কাজ করে খাইতেছে, এটা ভালো কথা, কিন্তু চাপা কেন মারণ লাগবো, মিথ্যা কথা কেন কওয়া লাগবো? আরে হ, ও তো একটা বাটপারি। তুই জানোস দিহান আমার সাথে কি করছে? দিহান আমার প্রেমের প্রস্তাব দিছে, আমি তো না করে দিছি, কারণ ওই বাটপারের সাথে প্রেম করবো কে? তারপরে দিহান বলে কি আমি তোর টার্গেটে রাখলাম, তুই আমার সাথে প্রেম না করে আর কারোর সাথে প্রেম করতে পারবি না। এই তোর আমি সাবধান করে দিতেছি স্নেহা, ওই বাটপার লগে কিন্তু প্রেম প্রীতির সম্পর্ক জড়াস না। এরপরেও যদি ও আমার কোনো কুপ্রস্তাব দেয় তাহলে আমি আরে চেক করব। এতেও যদি কাজ নয় তাহলে এলাকার বড় ভাইগুলো আছে না, যেমন জীবন ভাই, হুমান ভাই, ওগুলোর কাছে আমি বিচার দেবো। তারপরে ওরা যখন ধ্যানে মারবো তখন ধ্যানের শিক্ষা হবে। হ্যাঁ, এই তো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আরে দাঁড়াও। হ্যাঁ বলো। ভাইয়া, এই দিহানের জ্বালায় তো এই এলাকায় আমরা থাকতেই পারবো না। কে দিহান আবার কি করলো? ওই দিহান কি একটা পেজ খুলে নিছে, ওই পেজে এই এলাকার মেয়েদের নিয়ে ভিডিও বানায়। আর জানো স্নেহার সাথে ও কি করছে? স্নেহারে বলছে তুই যদি আমার ভালো না বাসস তাহলে আমি লাইভে সবকিছু বইলা দিব। দাঁড়াও, আমি ওই দিহান শয়তানের বাচ্চাটা আমি দেখতাছি। আর তুমি তো স্নেহার ভালো বন্ধু তাই না? তুমি ইফতারের সময় অবশ্যই আমাদের বাড়িতে আসবে, ইফতার করবে কিন্তু। আর ঢাকা থেকে তো আসলাম, যাও তাহলে তুমি। হ্যাঁ শয়তানের বাচ্চা, তারা তোরা আমি দেখতাছি। ওই সময় মতো ক্লিক করিস, ক্লিক। তুমি কিন্তু বেশি বুঝতেছো। এই যে তুমি রাস্তাঘাটে মানে আমার আটকাইছো, হ্যাঁ আমি একটু সহজ সরল বলা, আমি কি কোনো মেয়ে মানুষের ডিস্টার্ব করছি? হ্যাঁ, রাস্তার মধ্যে ইফটিজিং করছি? তুমি আমার দাঁড়া করে নিয়ে আমার বলতেছো তুমি আমার ভালোবাসো, আমি একটু সহজ সরল বলা, এত ব্যাস গোজ বুঝি না। আরে তুমি থামো, আমার বলতে দাও, তুমি আমার কিসের জন্য কি করলা? হ্যাঁ,
এই যে এই ভালো করে ধর, এই যে দেখেন আপনারা, এই যে এই মেয়েটা আমার ডিস্টার্ব করতেছে, আমার নাকি ভালোবাসে, প্রেমের প্রস্তাব দিতেছে, ঠিক আছে? এখন আমি ক্যামেরা অন করছি দেখা আমি কি বলবো, আসলে আসলে বলার কোনো ভাষা নাই, এটা ঠিক হইতেছে না, ঠিক আছে? এই যে আমার প্রিয় দর্শক, আসলে আমি ওকে ভালোবাসি না, ও হচ্ছে একটা এই, চুপ। চুপ। আসলে হয়েছে কি, আসলে হয়েছে কি, আমি তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার কিছুদিন সময় দাও, আমি এই যে একজন উদীয়মান ইউটিউবার, আমি নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই করবো নি। কি হলো এটা? আমি তো তোমার ভালোবাসি না, তুমি লাইভে কিসের জন্য? লাইভে যাই নাই, পুরোই মানে একটা ভিডিও করে রাখা, এটা আবার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যত যা কিছু আছে ব্যাক সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো। ইউটিউবে যে 5 দিন ধরে ভিডিও চালান। হ্যাঁ, এখন কথা হইলো আপলোড করবো না, একটা শর্ত আছে। কি শর্ত বলো, আমি সব শর্ত মানবো। তুমি যদি আমার প্রেমের প্রস্তাবে রাজি হও তাহলে এটা আমি ছাড়বো না, আর যদি রাজি না হও আজকের দিনের মধ্যে আমি ছেড়ে দেবো। আর ছাড়লে ভাইরাল নাকি? ভাইরাল করো না, আমারে ভাইরাল করো না। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি রাজি? ও, এখন আর নারাজ হয়ে কি করবো? রাজি না হলে তো তুমি ভিডিও ছেড়ে দিবা, তো হ্যাঁ। করতে হবে। আমার লগে যদি কোনোদিন পড়লি নাও, আমার ফোনে কিন্তু ভিডিও আছে। হ্যাঁ, এই চল রজ। রাজু, ভালো লাগে না আমার, ধ্যাৎ, কিসের জন্য যে আমি আজকে মাস্ক পরে বের হয় নাই? মাস্ক পরে বের হলে ধ্যান আমারে চিনতো না, আর ধ্যান আমার না চিনলে এই ভিডিও বানাতে পারতো না। মা, এদিকে আসো, তুমি দোকানে যেয়ে তাড়াতাড়ি মাস্ক নিয়ে আসো। মাস্ক কেন, কার কি হয়েছে? কারো কিছু হয়নি, মাস্কটা আমার প্রয়োজন। তোমার মাস্ক প্রয়োজন, কিন্তু কেন? কারণ বিহানের জ্বালায় এলাকায় কোনো সুন্দরী মেয়ে থাকতে পারছে না, কখনো ওই সব মেয়েদের সাথে প্রেম করে, আর তারপরে ওই মেয়েদের কাছ থেকে টাকাও নেয়। আর আমি তো এলাকার একজন সুন্দরী মেয়ে, ও আবার কখন আমার দিকে নজর দিবে? যাও যাও, তুমি মাস্ক নিয়ে আসো। বলিস কি, ওই যে আমাদের পাশের গ্রামে থাকে ওই ছেলেটা না, দিহান? আমাদের পাশের গ্রামে থাকে ইউটিউবার দিহান। আল্লাহ, ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, ও কোথায় হাত দিয়েছে এবার বুঝতে পারবে। তুই আমার মেয়ে হলো এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে, আমার মেয়ের দিকে নজর দিছে না, এটা শিক্ষা কেমনে দিতে হয় আমি ঠিকই দিব, দেখিস তুই। এই জীবন ভাই, দাঁড়াও দাঁড়াও। ও মা গো, জীবন ভাই তোমার হাতে দাও কেন? দাও নিয়ে কই যাও? ভাবি আজকে একটা খুন করমু। খুন? তুমি এবার কারে খুন করবা? দিয়ান বদমাশ আছে না, আরে আর মাইরে একবার কল্লাটা আমি 2 ভাগ করে ফেলামু। কিন্তু তুমি হঠাৎ দিহানকে খুন করবা কেন? খুন করমু কেন লাগিয়া, তাই না? ওই যে আমার বোন আছে না, আমার বোনের আমার বোনের নিয়ে ও লাইভে যায় ব্ল্যাকমেল করে, ওইগুলো ভিডিও নাকি আবার ইউটিউবে ছাড়ে। ওর কত বড় সাহস, ও আমার বোনের নিয়ে ও এসব করে, ওর কলিজা দেখে আমি বাঁচি না। ভাবি আজকে আমি ওর তো একদম মাইরেই ফেলাম। ঠিক আছে, তাইলে আমি তোমার পক্ষে আছি, কারণ ওর অতিষ্ঠে একদম আমরা শেষ হয়ে গেলাম। কিসের মোবাইলে একটা চ্যানেল খুলে নিছে, যার না তার সাথে ব্লগ শুরু করে দেয়। আবার কি হচ্ছে জানো, পরশুদিন আমার বোনের বিয়ে গেছে, সেই ডেকোরেশনের জিনিসপত্র শুকা দিয়ে রাখছি, ওগুলা ছবি তুলে ভিডিও করে কয় কি ও নাকি ইফতারি পাঠিয়ে দিব। মেজাজটা কেমন গরম হয়। আর ইফতারি বাড়ির আমি খেতা পুরি। ভাবি আপনি থাকেন, আমাইতাছি। ঠিক আছে যাও। ধ্যান এখন বুঝবি ছেলা। খারাপ রোল ক্যামেরা, অ্যাকশন। কি বাবা? চাচা, আসলে হয়েছে কি, এই যে আমাদের একটা চ্যানেল আছে, এই চ্যানেলের পক্ষ থেকে আপনার মেয়ে আছে তাই না? হ্যাঁ বাবা, এই যে মেয়ে আছে। আপনার মেয়ের জন্য ঈদের একটা উপহার দিলাম, এটা আপনার মেয়ের ঈদের উপহার। হ্যাঁ, ঈদের উপহার? হ্যাঁ, আমার মেয়ের চাচা, জন্য- আপনি খুশি হয়েছেন না? হ্যাঁ, এই সুন্দর একটা জামা দিছে তো বাবা, আমি অনেক খুশি হয়েছি। যাই হোক, ঠিক আছে। চাচা আপনি একটু চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলে দেন, হ্যাঁ, বলেন আমরা ভালো সাবস্ক্রাইব করবে। আমার মেয়ের একটা জামা দিছে, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আমার আছে। নিজে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমরা যাতে আরো আগে যেতে পারি। কাট। দেন চাচা। এই নাও। শোনো বাবা, তুমি এটা ঈদ উপলক্ষে আমার মেয়েরে দিলা, হলো। আমার নীলাকে। কাকা এটা ভিডিও করবো নিয়ে নিছি, মানে দিছি আপনারে, এইটা দিয়া আরো 50টা ভিডিও করবো নাকি রে? কি অত্যাচার। এই নাও, চাচা আমাকে ভিডিও দেখেন, বুঝছেন, লাইক টেক লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখ। এই যে মেয়ে, খারাপ খারাপ। ওই, একটু রোল ক্যামেরা, অ্যাকশন। আরে ছাড়ো আমারে, এই ছাড়ো বলতাছি না, রাস্তাঘাটে কিন্তু এসব ঠিক না, আবার ছাড়ো বলতাছি। এই, তুমি ছাড়ো। এই যে দেখেন আমার হাতটা কেন ধরে রয়েছে,
আমার হাতটা কেমনে ধরে রয়েছে, এই মেয়ে একটা বদমাস মেয়ে, আমার রাস্তার মধ্যে ধ্যান কেমনে করে এই যা বলতেছে আর আমার মিতো এই যে মেয়েটা আমার কেমনে বস্তা দিতেছে, অশ্লীল কথা বলতেছে, ছি ছি ছি, এই যে মেয়ে খারাপ হয়ে গেছে গা। এই যে দেখছেন কি জামা জামা দেওয়ার জন্য এই করতেছে এই তো কোনো দাম নাই, এই দামি ক্যামেরা অন করছি আমার এই স্যার এই ফাজলামি করে জুতা দিয়ে পিটাবো আরে এই বেটা এই শাই তুই আমার বোনের লগে একই অবস্থাটা করছিস তাই না? না ভাই না হ্যাঁ এই ক্যামেরাম্যান তুই ভিডিও কর, ওর আজকে আমি জব করবো, এটা দর্শকে দেখবো। লাইভে ডাক ভাই ভাই থেকে ভাই ওটা ওজন না ডর করি ডর করে না? না 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 ভাই ডর করে? এই ক্যামেরাম্যান তোরা কি কই? জীবন ভাই ও স্নেহার সাথে ঠিক একই কাজ করছে, স্নেহার ওই ব্ল্যাকমেল করে, ওর আজকে শেষ করে ফেলে। তুই এখনো ক্যামেরা ধরছ না? ওই হ্যাঁ কি কর ভিডিও কর, সুন্দর করে ভিডিও করবি, দর্শককে সুন্দর করে দেবে। আমার স্যার হ্যাঁ তো আরে স্যার মুন হ্যাঁ ভাই 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 না ভাই না ভাই ভাই দেখে ভাই না ভাই মাপ চাই এই যে দর্শক বিন্দু, একবার মেরে নাম আমি ক্যামেরাম্যান ভিডিও করতেছি, আমার উস্তাদকে জমা করতেছে। এরকম ইউটিউবার যদি বাংলাদেশে আর না হয়, এরকম ইউটিউবার যদি বাংলাদেশে আরো হয়, তাহলে সমাজে পুষ্টি করা যাবে।